হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু এটুকু বলতে পারি গরমে কেউই অতটা ভালো নেই, সবাই অসুস্থ হয়ে পড়ছে। আর সকালবেলা উঠেই দেখো আমার মাথাটা গরম হয়ে গেছে। তো এখান থেকে ভিডিওটা চালু করলাম, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার। তো সকালবেলা উঠেই মাথা গরম কার না হবে, দেখো কি অবস্থা করেছে আমার। তো যেটা বলছিলাম, আমার দরজার ফাঁক দিয়ে একটা ইঁদুর ঢুকেছিল, আর ইঁদুর ঢুকে প্রচুর অত্যাচার করে। তো এগুলো বাইরে নিয়ে আমি ধুয়ে দিয়েছি, আর ওটা তো বারান্দা তো পরিষ্কার করতেই হবে। তো তার মধ্যে আমি কিছুই পরিষ্কার করিনি, আমি ছেলেকে দিয়ে এসেছিলাম, স্কুলে দিয়ে এসে তারপরে এগুলো ধুয়ে দিয়েছি, বারান্দা পরিষ্কার করেছি। এবার খাটটা গুছিয়ে একটু চা খাবো, কারণ প্রচুর মানে কষ্ট হচ্ছে, কি বলবো, ইঁদুরে যা অত্যাচার করছে কি বলবো, আর কিছু বলার নেই। তো এটা আপাতত ধুয়ে দিয়েছি। তো চলো আগে চাটা বানিয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম চাটা খেয়ে তারপরে অন্য কাজে যাব, কিন্তু ওগুলো তো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। ওই জন্য আমি দেখো রান্নাঘরটা আবার নতুন করে সাজিয়েছি। এত ইঁদুরে অত্যাচার মেনে নেওয়া যাচ্ছে না, কি করব। আর কি বড় বড় ইঁদুর, কারণ সাইডে আমার যে ওই পাশের যে বিল্ডিংটা না, ওখানে তো কেউ থাকে না, আর পাশে ঘাস টাস ভর্তি, প্রচুর ইঁদুর প্রচুর ইঁদুর। তো দেখো আমি ব্যানারটায় হাফ ভাগ করে কেটেছি, কেটে ওখানে দিয়ে দিয়েছি, আর বাসনগুলো আস্তে আস্তে রেখে দিচ্ছি। আর আগে ওখানে যেখানে কুকারটা রেখেছি আর কি, কুকারটা যেখানে রেখেছি ওখানে আগে মশলার ডিব্বাগুলো ছিল, কিন্তু ওই ডিব্বাগুলো আমি সরিয়ে দিয়েছি, যেটা বাইরে ধুয়ে দিয়েছিলাম ওটাতে আমি ডিব্বা রেখেছি, কারণ সামনে রাখলে সবসময় উঁচু নিচু হতে হবে না আর কি, গুঁড়িয়ে ঝুঁকতে হবে না। তো যাই হোক, এখানটা পরিষ্কার থাকলেও দেখতে খুব ভালো লাগে। আর ওই যে সাদা ডিব্বাগুলো আছে ওগুলো আমি একবারে উপরে তুলে দেবো, কারণ নিচে রাখলে অনেকটাই জ্যাম হয়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম এগুলো তো লাগে না, ওই জন্য এই সাদা ডিব্বাগুলো উপরে তুলে দেবো, আর তার সাথে সাথে যে স্টিলের টিফিন বক্সগুলো আছে সেগুলোও তুলে দেবো। আর এই যে ভাঙা এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওই মশলা রেখেছি না, ওর ডিব্বাগুলো আমি মানে ওর ওপরেই রেখেছি আর কি। তো সমস্ত কাজ করে সব কিছু গুছিয়ে এই যে দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার চাও হয়ে গেছে। দেখো আমি চা আর বিস্কিট নিয়েছি, আর আমার চায়ের সাথে না নোনতা বিস্কিট খেতে খুবই ভালো লাগে। তো আর ওদিকে খাটটাও আমি গুছিয়ে রেডি করে নিয়েছি, আর খাটে আমি কিন্তু ডবল বেড কভার পেতেছি, নতুনটা পেতে দিয়েছি। আমার না ঘরের মধ্যে খাটের উপরে খুব অত্যাচার হয়, কারণ আমার ছেলে মেয়ের এইটুকু ঘরের মধ্যে না ওই খাট ছাড়া তো আর কিছুই নেই। ওই জন্য যা কিছু খেলাধুলা যা কিছু সব খাটের উপরে। আমার মেয়েও পুতুল নিয়ে খেলছে, ছেলেও কত কিছু তুলে নিয়ে খেলছে, মানে খেলার তো জিনিসের অভাব নেই। ভাঙা চুরো যা কিছু পাবে সব কিছু খাটের ওপরে। তো দেখো খাটটা সুন্দরভাবে গোছাতে থাকলে না, মানে গোছানো থাকলে তোমার ঘর ভাঙা ঘর হলেও খুব সুন্দর লাগে। আর বেড কভারটা কিন্তু সুতির, নতুন এনেছিলাম, তোমরা দেখেছিলে হয়তো। তো যাই হোক, বেড কভারটার কালারটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? আর আমার বাইরে ছেলে মেয়ে এত খেলা করছে, তা চেঁচাচ্ছে কি বলবো, মানে বাইরের আওয়াজটাও ভিতরে চলে আসছে, এত গলার আওয়াজ আর কি, ভীষণ গলার আওয়াজ। তো চলো চাটা আগে খেয়ে নিই, তারপরে আসছি। চা খাওয়া হলো, ঘর গোছানো হলো, ছেলেকেও তো স্কুলে দিয়ে এসছি। আর মেয়ের তো ছুটি পড়ে গেছে, যেহেতু মেয়েদের সরকারি স্কুল, তো ওই জন্য ছুটি পড়ে গেছে। আর ছেলের তো প্রাইভেট স্কুল, ওদের কবে দেবে জানি না। মেয়েদের দিয়েছে তোমার একটু আগেই দিয়েছে তারিখ, কিন্তু ভ্যাকেশনের তারিখ এখনও আসেনি। সামার ভ্যাকেশন যেটা, ওটা এখনও আসেনি, কিন্তু ওরা আগেই দিয়েছে গরমের জন্য। আর এইদিকে দেখো আমি চান করে অলরেডি পুজো দিয়ে নিয়েছি, আর খুব সুন্দর করে ঠাকুরটা সাজিয়ে দিয়েছি। ওই যে আমার সোনামা, আর আমার সোনামার উপরে থাকে, কিন্তু আজকে জবা ফুলটা পাইনি। আর এই যে দেখো আম পাতাগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছিল, ঘর তো বসাতেই হবে। আর দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মানে ছোট্ট ঘর, ছোট্ট ঠাকুর ঘর। তো সব কিছু সুন্দর, আমার সব কিছু সুন্দর করে সাজিয়ে নেওয়ার একটাই কারণ, আমার আমার নিজেরই খুব ভালো লাগে, এটাই আর কি। তো সকাল সকাল পুজোটা দেওয়া মানে মনে হয় যেন সব থেকে বড়ো কাজটাই হয়ে গেল। এবার যাব রান্নার দিকে, তো চলো লেটস গো রান্নার দিকে। তো রান্নার দিকে চলে এসেছি। আর তোমাদেরকে একটাই কথা বলি, আমি একদিন বাদে একদিন ভিডিও পোস্ট করি, ওই জন্য আমি দুদিনের ভিডিওটা একসঙ্গে এডিট করে তারপরে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? ওই জন্য তোমরা ভাবো যে কোনো কোনো সময় নিরামিষের জায়গায় মাছ দেখাচ্ছে দেখাচ্ছে, ওটা কিন্তু ভেবো না। আমি দুদিনের ভিডিওটা একসঙ্গে এডিট করি, তো ওই জন্য। তো যাই হোক, একদিন বাদে একদিন দিন না একটু প্রবলেম হয়, তো কিছু মনে করো না সবাই। আমি দিনের দিনটা পোস্ট করি, বেশিরভাগ দিনের দিনটা পোস্ট করি, কিন্তু একদিন বাদে একদিন ভিডিও
ভিডিও দিই ওই জন্য। তো রান্না হবে পটল ভাজা আর একটা মানে কচু শাক হবে একটা, আর তোমার ঝোলের তরকারি হবে একটা। তো আগে সমস্ত রান্নাটা আমি কমপ্লিট করি, তারপরে তোমাদেরকে দেখাবো। আর আজকে আমার আলমারিটাও গোছাতে হবে, আর যে ট্যাঙ্ক কিনেছিলাম সেটাও গোছাতে হবে, আর বাটা মাছ এনেছিলাম ওগুলো ভাজা করব, দুটো বাটা মাছ ভাজা করব। তো চলো। তো রান্না তো বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে। তার মধ্যে ছেলে চলে এলো, মেয়েও টিউশন থেকে চলে এলো, যেহেতু ওর সকালে টিউশনটা করাচ্ছে এখন। তো আমি ভাবলাম ওদেরকে আগে টিফিনটা দিই, না হলে তো আমার কোনো কাজই করতে দেবে না। আর কলা এনেছিলাম, সেই কলা দিয়েছি আর ডিম টোস্ট করে দিয়েছি। আর রান্না অলরেডি আমার অনেকটাই প্রায় হয়ে গেছে, কিন্তু আমার ওই ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে মাকে ফোন করলাম, মা বলল যে ট্যাঙ্কের ভিতরে দামি দামি শাড়িগুলো রাখিস না, ওগুলো আলমারিতে রাখ। তো ট্যাঙ্কের ভিতরের অবস্থাটা দেখো, ওই জন্য আমি ট্যাঙ্কের ভিতর থেকে ভালো ভালো শাড়িগুলো বার করে নেবো। আর যেগুলো সুতির শাড়ি আমি বাড়ি টাড়ি যেয়ে পরি আর কি, সেগুলো আমি এখানে মানে রেখে দেব। আর তোমার বেশিরভাগ জিনিসটা আমি এখান থেকে বের করে নেব। তো চলো আগে এক এক করে জিনিসগুলো বার করি, তারপরে তোমাদেরকে আমার শাড়ির কালেকশানটাও আজকে দেখিয়ে দেবো। কারণ আমার গুজরাট থেকে কি কি শাড়ি নেওয়া, এখান থেকে কি কি শাড়ি নেওয়া, আমার বিয়েতে কি শাড়ি, সেটা তোমাদেরকে এক এক করে সবটা দেখাবো। তো দেখতে থাকো। তো বন্ধুরা কিছু শাড়ি বার করে ফেলেছি, এবার আলাদা করব সুতির শাড়িগুলো। আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, কারণ যখন আমার বিয়ে হয়েছিল তখন এই শাড়িগুলো খুব চলছিল, ওই জন্য আমার এই শাড়িটাই বিয়েতে দিয়েছিল। কিন্তু আমার বিয়ের অনেক ঘটনা আছে, সেটা তোমাদেরকে পরে একদিন বলবো। তো এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, খুব ফেভারিট শাড়িটা আমার, আর কালারটাও খুব সুন্দর লাগে আমার। আর বেশিরভাগ সব শাড়ি আমার গুজরাটের শাড়ি, নেটের শাড়ি সব। তো আমি ভাবলাম ভালো ভালো শাড়িগুলো আমি আলমারিতে রাখি। তো চলো সবটা গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে শাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই শাড়ির ডিজাইনগুলো না আমি সুরাটে খুব বানাতাম। মানে এই যে ফুলের যে একটা কলকা ডিজাইন, এই ডিজাইনের মধ্যে তোমার স্টোন ভাগ করে দেবে, এর মধ্যে তোমার 100টা স্টোন বসবে কি 60টা স্টোন বসবে এরকম, মানে একটা বাদ দিয়ে একটা, দুটো বাদ দিয়ে একটা, এরকমভাবে স্টোনটা বসবে। তো এই শাড়িটা দেখে আমার গুজরাটের কথা মনে উঠলো, যে এইভাবেই আমরা শাড়িগুলো বানাতাম আর কি। এই যে ফুলটা পুরো, আর এই যে দেখো সব প্রায় আমার গোছানো হয়ে গেছে। একধারে আমার নেটের শাড়ি রেখেছি, একধারে সুতির শাড়ি, আর এইগুলো আলমারিতে রেখে দিয়েছি। আর ওদিকে নিচে তোমার দাদারটা রেখেছি, তার নিচে হচ্ছে আমার চুড়িদার রেখেছি, আর ছেলে মেয়েরগুলো তো উপরে। কিন্তু আমার বাড়ির, গ্রামের বাড়ির মানে আলমারিটা খুব ভালো, ঘর অনেকটা। আর এই যে বেনারসিটা, এটা তোমাদের দাদা এনে দিয়েছে, ওটা তোমাদেরকে দেখানো হয়নি, ওটা আমি পরে চেঞ্জ করে এনেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি পরে তোমাদেরকে দেখাবো, পরের একটা ভিডিওতে দেখাবো। আর এই যে দেখো গুজরাটের, এটাও গুজরাটের শাড়ি, কিন্তু এটা পুঁথি দেওয়া। কিন্তু এই শাড়িটা পরলে না আমি ঠিক করে মানে পরতে পারি না, একভাবে পরি আর একভাবে চলে যায়, মানে এতটা নরম, আর মানে সেই গেঞ্জি টাইপের। আর এটাও গুজরাটের, আমি বললাম না প্রায় সব শাড়িটাই আমার গুজরাটের। এখানে বেনারসি শাড়ি দুটো আছে, কিছু কিছু শাড়ি আছে, কিন্তু বেশিরভাগটা আমার গুজরাটের শাড়ি। আর এই যে একটা শাড়ি, এটাও আমার ফেভারিট শাড়ি, এটা আমার দেওরের কাছ থেকে আমি বানিয়ে নিয়েছিলাম, ও যেহেতু এমব্রয়ডারি কাজ করতো ওই জন্য। কিন্তু ডিজাইনটা জাস্ট দেখো, আর এই শাড়ির উপরে কালারটা কেমন হয়েছে বলো, মানে সুতোর কালার বলো আর শাড়ির কালার বলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আমি শাড়ি দিয়েছিলাম আর বলেছিলাম যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বানিয়ে দেবে। তো আমাকে বলেছিল যে দেখো এইগুলো তুমি যদি স্টোন দাও দিতে পারো, কিন্তু পরে স্টোনটা উঠে গেলে না বিশ্রী লাগবে, ওই জন্য আর দিইনি, আমি নর্মালি রেখেছি। কিন্তু এই শাড়িটা কোনো দিন আমি পরিনি, তো যেদিন আমি পরবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার খুবই ভালো লেগেছে, ওর মনের মতো করে বানিয়ে দিয়েছিল। তো কেমন লাগলো আমার শাড়ি কালেকশান অবশ্যই কিন্তু জানাবে। তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করে দিনে যে কতবার চান হচ্ছে তার কোনো ঠিক নেই, মানে এত গরম সহ্য করার বাইরে, ফ্যানের হাওয়াটাও যেন পুরো গরম। কি করে যে এই ঘরে আছি কি বলবো। এই ঘরে শীতকালে তোমার এই ঘরে খুবই ভালো লাগে, কিন্তু গরমকালে না প্রচুর কষ্ট হচ্ছে, কারণ মেন তো আমি জানলাটা খুলতে পারছি না, জানলা খুলবো কি করে, ওখানে আলমারি রাখা, আলনা রাখা। তো বন্ধুরা খেতে বসে গেছি, এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে যাব আমি ওদেরকে টিউশন দিয়ে, কারণ ওদেরকে টিউশন না দিয়ে আসা পর্যন্ত শান্তি নেই, কি অত্যাচার যে ঘরে করে। আর ওই যে বাটা মাছ ওনারা তো খাবেই না, কাঁটা।
তো তেলাপিয়া মাছ এনেছিলাম ওদের জন্য, তো বড়ি দিয়ে করেছি। আবার বড়ি কেউ খাবে না, মানে আমার ঘরেও অনেকের অনেক রকম সমস্যা। একজন হাতে মেহেন্দি করে খেতে বসছে, তিনি আবার জল খেতে পারছে না। আমার ছেলে আবার গালে তুলে জল খাওয়াচ্ছে, তাই ওকে বলছিলাম যে দেখ আমার ছেলের ওপর ওরকম করিস, ভাইয়ের ওপর ওরকম করিস, দেখ ও তো জল খাওয়াচ্ছে। তো এই যে খাওয়া দাওয়াটা করে নেব। আর আমি তো ঝোলের তরকারি খাবো না, যেহেতু পটল ভাজা খাবো, তারপরে কচু শাক খাবো, ওদিকে তোমার বাটা মাছটা খেতে হবে, ওই জন্য তো আমি দেরি করেই রান্না করি দুপুরবেলা, যাতে রাত্রে করে হয়ে যায়, যেহেতু তোমাদের দাদা প্রায় সময় থাকে না, ওই জন্য। তো আমি 3টে মানুষের জন্য আর কতবার রান্না করব। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, করে তারপরে আবার পরে সেই বিকালবেলা দেখা হবে, ঠিক আছে? কারণ খেতে খেতে মানে ঠিকঠাক মোবাইলও ধরতে পারি না, আর আমার জায়গাটা এতটাই ছোট যে সবাইকে ঠিকঠাক কভারও করতে পারি না, সেই জন্য প্রবলেম হয়। এবার জায়গাটা বড় হলে কি ক্যামেরাটা উপরের দিকে সেট করে দিলে সবাইকে কভার হয়ে যায়, কিন্তু আমাদের 4 জনে এখানে বসতেই ঠিকঠাক পারি না। তো আমি ক্যামেরাটা কি করে সেট করব বলো? আর আমার ছেলে দেখো আলু খাবে না, এটা খাবে না, ওটা খাবে না, শুধু ঝোলই খাবে। একটা ঝোল খেলে হয় অত বড় ছেলে, কিন্তু না, ওর ঝোল দাও। মাছ তা সব মাছ খাবে না, একটু কাঁটাওয়ালা মাছ বা কোনো মাছ কিছুই খাবে না, শুধু চিংড়ি মাছটা একটু পছন্দ করে। আর মাছ তো বন্ধুরা চলো একবারে সন্ধেবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? টাটা। তো বন্ধুরা এই যে দেখো ছেলের দাঁত উঠে গেছে, আমি তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম আগের একটা ভিডিওতে, কিন্তু দেখাতে পারিনি। আর এই যে দেখো পুরো ফোকলা করে দিয়েছি। তো ওদেরকে টিউশন দিয়ে আসি চলো। আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর সন্ধেবেলা ওদেরকে টিউশন দিয়ে এসে আমার একটু টিভি দেখা কাজ ছাড়া আর কোনো কাজ নেই। তো দেখো পুরো ফোকলা করে দিয়েছি। আর সবাই অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।